সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ আমি রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি। আমাদের ওয়ার্কশপ ছিল কৃষ্ণনগরে। তো তোমরা কম বেশি সবাই জানো যে আমি মেকআপ শিখছি। তো দেখালাম তোমাদের মায়াপুরটা কত কাছে দেখে মনে হচ্ছে। তো আমরা এখানে ঘাট পার হয়ে সরবগঞ্জ ঘাটে পৌঁছে গেছি। তো এখান থেকে ম্যাডাম চলে এসছে। ওই দেখুন, আমরা সেম ড্রেস পরেছিলাম সেদিন। তো দেখতে পাচ্ছ এখানে পিসি আছে, আমি আছি, বোন আছে, রানাদা আছে, যে আমাদের মেকআপ আর্টিস্ট দাদা শেখায় আমাদের, সেই আর আমার বান্ধবী আছে। তো আমরা এখান দিয়ে সরবগঞ্জ ঘাট থেকে টোটো পেয়ে গেছিলাম। টোটো রিজার্ভ করে আমরা পৌঁছে গেছিলাম কৃষ্ণনগরে। তো এখান দিয়ে আমরা কি করব বোরিং হচ্ছিলাম, তো এখানে হাত নিয়ে ভিডিও করছিলাম। তো আমরা চলে এসেছি। দেখো একটা জিনিস দেখো এখানে, তো এইটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তো আমাদের গন্তব্যস্থল ছিল আস্থাতে। তো এটা দেখতে পাচ্ছ জগদ্ধাত্রী পুজোর আগের দিন ছিল আমাদের। তো সেই দিন একটু প্যান্ডেল, আমাদের রাস্তা যাওয়ার পথে একটা প্যান্ডেল পড়েছিল। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি। তো আমরা এখন ভেতরে যাচ্ছিলাম। তো এই দেখো এখানে আস্থার ভেতরটা কি সুন্দর। এখানে একটা মন্দির মতন আছে, ঠাকুর, আর ভেতরটা পুরো ডেকোরেট এভাবে করা আছে। তো আমাদের এই বিল্ডিংটাতেই আমাদের প্রোগ্রাম ছিল। তো আমরা এন্ট্রি করেছি, দেখো এবার তোমরা দেখতে পাবে। তো তোমরা দেখলে আমাদের এই ম্যামটা এত ভালো, আর এই ম্যামের যে মডেল ছিল সেও ভীষণ ভালো। এই দেখো নেক্সট চলে এসছে আরেকটা ম্যাম। তো এনারও কাজ খুবই ভালো হয়েছিল। যাই হোক, 3টে কাজ হয়েছিল। তো 3টের মধ্যে আমার ফার্স্ট এডটা খুব ভালো লেগেছে। তো এখানে বেরিয়ে গেছিলাম। তো এখানে কি বলছিলাম জানি না। যাই হোক, ওখান থেকে আমাদের লাঞ্চ টাইম দিয়েছিল। লাঞ্চ টাইম দেওয়ার পরে আবার এই যে এইটা ছিল সবার লাস্টে। তো এই দিদিটার কাছে আমি হেয়ার কাটিং করি। তো এখানে লাস্ট এটাই ছিল। তো আমরা এরপরে বেরিয়ে যাচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। টাটা।